একদম মিথ্যাচার করা এরকম একটা গাঁজাখুরি কথা পিনাকি ভট্টাচার্য বলবেন, এটা বাংলাদেশের যারা তাকে অনুসরণ করে তারাও তাকে দীক্ষা দিবে বলে আমি মনে করি। কারণ পিনাকি ভট্টাচার্য নিজেই যখন গণজাগরণ মঞ্চ হয়েছিল শাহবাগে, তখন কিন্তু তিনি 30 লক্ষ শহীদের কথাই বলেছিলেন, 2 লক্ষ মা বোনের ইজ্জতের কথাই বলেছিলেন। তাহলে এই গত 10 বছর পরে তিনি কেন সুর পাল্টাচ্ছেন? তাহলে অনেকে মনে করে না পাওয়ার বেদনা সহজে ভোলা যায়, ফেয়ে হারানো বেদনা কখনো ভোলা যায় না। তাহলে বোঝা যাইতেছে পিনাকি ভট্টাচার্য কোনো কিছু তা হয়তো পায় নাই বলেই তিনি সেই এখন মিথ্যাচার করছেন। কারণ পিনাকি ভট্টাচার্য এক সময় কিন্তু তিনি ছাত্র ইউনিয়ন করতেন, কমিউনিস্ট পার্টি করতেন, হ্যাঁ, তখন কিন্তু তিনি আওয়ামী লীগের প্রতি তার নরম একটা সফট কর্নার ছিল। তখন কেন তিনি এখন সেই উল্টা সুরে কথা বলছেন? হয়তো তিনি কিছুই পান নাই। কিন্তু এখন বাজারে একটা কথা সয়লাভ আছে যে পিনাকি ভট্টাচার্য নকল ওষুধ বানিয়ে 400 শিশুকে হত্যা করেছিলেন। সেই মামলা থেকে পিনাকি ভট্টাচার্য রক্ষা পাওয়ার জন্য আওয়ামী লীগের দ্বারস্থ হয়েছিলেন। আওয়ামী লীগ তাকে সেখানে রক্ষা করে নাই বলেই তিনি এখন আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন এবং মুক্তিযোদ্ধাদের অবদানকে তিনি অস্বীকার করছেন, 2 লক্ষ মা বোনের ইজ্জতকে তিনি অস্বীকার করছেন। এটা আমি মনে করি পিনাকি ভট্টাচার্য টোটালি মুক্তিযুদ্ধের সাথে বেইমানি করতেছেন এবং যারা সম্ভব হারিয়েছে তাদের সাথে বেইমানি করতেছেন এবং 30 লক্ষ রক্তের সাথে পিনাকি ভট্টাচার্য বেইমানি করতেছেন। তাকে বাংলাদেশের জনগণ কখনো ক্ষমা করবে না। তো 5ই আগস্ট অসংখ্য ছাত্র জনতা রক্ত দিয়েছে, অসংখ্য ছাত্র জনতা নিহত হয়েছে। এটার সংখ্যা নিয়েও তো বিভ্রান্ত আছে। কেউ বলে যে 2000 নিহত হয়েছে, অনেকেই বলে যে 3000 নিহত হয়েছে, কিন্তু অন্তর্বর্তী সরকার মাত্র 780 জনকে তারা অন্তর্ভুক্ত করতে পেরেছে। এখানেও তো তারা তো সংখ্যাটা নির্ধারণ করতে পারে নাই। তাহলে 1971 সালে তো সেভাবে এরকম তথ্যটা বিভ্রান্ত হইতে পারে, এলোমেলো থাকতে পারে। তাই বলে একটা 30 লক্ষ সে জায়গায় 3 লক্ষ হইতে পারে, কিন্তু 2000 কীভাবে হইতে পারে? এরকম একটা মিথ্যাচারের জন্যে এই পিনাকি ভট্টাচার্যকে বাংলাদেশের জনগণের সামনে ক্ষমা চাইতে হবে। না হলে বাংলাদেশের জনগণ যখনই তাকে যেখানে পাবে সেখানে শায়েস্তা করবে। কারণ মানুষের রক্তের সাথে বেইমানি করা যায় না, রক্ত নিয়ে কোনোদিন মিথ্যাচার করা যায় না। কারণ অন্তর্বর্তী সরকার তো এখন নিজেরাই সেটা, এখন তো ডিজিটাল যুগ, অনেকগুলো ডিজিটালাইজড কাজ করে। সেই জায়গায় অন্তর্বর্তী সরকার গত 5ই আগস্ট কতজন মানুষ মারা গেছে এটা নির্ধারণ করতে পারে নাই। তাইলে 1971 সালে তো কোনো ডিজিটালাইজেশন ছিল না, কিছুই ছিল না। তো সেখানে এইভাবে সংখ্যাটা তো এলোমেলো হইতেই পারে, বাড়তি কমতি হইতে পারে। তাই বলে এটা নিয়ে একদম মিথ্যাচার করা এরকম একটা গাঁজাখুরি কথা পিনাকি ভট্টাচার্য বলবেন, এটা বাংলাদেশের যারা তাকে অনুসরণ করে তারাও তাকে দীক্ষা দিবে বলে আমি মনে করি। কিন্তু 71 সালে যারা নিহত হয়েছে 30 লক্ষ হোক, তার সে সংখ্যায় কম হোক, অনেকে কম বলতে পারে, অনেকে বেশি তো হবে না, অনেক কম মারা গেছে। হয়তো তখন 30 লক্ষের কথায় যখন বাজারে সয়লাভ হয়েছে কত 54 বছর যাবৎ, এই 30 লক্ষের কথাই তো আসছে। তো অনেকে বলে যে বঙ্গবন্ধু তখন 3 লাখের 30 লক্ষ বলছে, কিন্তু এই গত 54 বছর তো এটা নিয়ে কেউ প্রটেস্ট করে নাই। প্রটেস্ট করলে তো এটার একটা শুরু হতো। আমি অন্তর্বর্তী সরকারকে বলবো যে আপনারা এখন নির্দলীয় নিরপেক্ষ সরকার আছেন, কিন্তু এই যে 30 লক্ষ আর 3 লক্ষ এটা আপনাদেরকে কিন্তু এখন করতে হবে, হ্যাঁ, জনগণের সামনে সঠিক তথ্য উপস্থাপন করতে হবে। আমি গতকালকেও মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের উপদেষ্টাকে একটা স্মারকলিপি দিয়েছিলাম যে 1971 সালে আপনারা কার ডাকে মুক্তিযুদ্ধে গিয়েছিলেন, কার ডাকে মুক্তিযুদ্ধ করেছিলেন, সেই তথ্য নিয়ে এখন কেন বিভ্রান্ত হবে? আপনারা নির্দলীয় নিরপেক্ষ সরকার আছেন, আপনারা সেটা জাতির সামনে প্রমাণ করুন, হ্যাঁ, কার ডাকে আপনারা মুক্তিযুদ্ধ করেছেন, 30 লক্ষ হোক বা 3 লক্ষ হোক, কার ডাকে তারা আপনারা মুক্তিযুদ্ধ করেছেন, সেই সংখ্যাটাও আপনার মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়কে পরিষ্কার করতে হবে এবং তারা কার ডাকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল সেটাও জাতির সামনে উপস্থাপন করতে হবে।